2026 সাল থেকে এসএসসি পরীক্ষার নতুন মানবন্টন প্রকাশ করেছে। একদম পুরোপুরি সব কিছু বাদ, আগে সব কিছু বাদ, পুরো নতুন নিয়মে পরীক্ষা হবে। আগে তোমরা এই নিয়মে তো পরীক্ষা দেও না, যেহেতু আগে তোমরা নতুন কারিকুলামে ছিলা। এটা পুরাতন কারিকুলাম, তবে এই যে মানবন্টন অর্থাৎ বিষয়ভিত্তিক নম্বর বিভাজন, এটা সম্পূর্ণ একদম আলাদা এবং 2026 সাল থেকে কার্যকর। এখানে সবগুলো বিষয় একদম পুরো এক্সপ্লেন করা হয়েছে কিভাবে কি পরীক্ষা হবে। আমরা চলো তোমাদেরকে একটা একটা করে পুরো বিষয় দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই মানবন্টনটা বুঝে নিতে পারবা। একটু প্যাচগোছা আছে, আমি চেষ্টা করব সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং সহজ করে দেওয়ার, কারণ এখানে একটু বলা যায় যে একটু ঝামেলা আছে, কারণ অনেকগুলো বিষয় অনেকগুলো সাবজেক্ট এদিক ওদিক করা হয়েছে। আমি এখানে বিজ্ঞান মানবিক ব্যবসা যারা তোমরা যে গ্রুপই নেও না কেন ক্লাস 10-এ এসে সেই গ্রুপ নিয়ে আলোচনা করবে এবং এই 26-এর এই মানবন্টনটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আর তোমরা যারা এখনও শর্ট সিলেবাস ডাউনলোড করে নেয় তারা আমাদের shobhanstudy.com আসবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে তোমরা এসএসসি 2026 শর্ট সিলেবাস পিডিএফ ডাউনলোড লিঙ্ক এটা পেয়ে যাবে এবং এখানে তোমরা শর্ট সিলেবাস পেয়ে যাবা। তুমি যে সাবজেক্ট সিলেবাস ডাউনলোড করতে চাও ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করবা, সাথে সাথে তোমার সিলেবাস চলে আসবে এবং এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা। এই দেখতে পাচ্ছ 26 শর্ট সিলেবাস। জানিয়ে রাখতে চাই তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু অনেক অধ্যায় বাদ দিছে। মোট কথা হচ্ছে তোমাদের বই ধরতেই হবে না, এটা তোমাদের শর্ট সিলেবাস যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো শুধুমাত্র তোমরা পড়বা। সেক্ষেত্রে বই নিয়ে মাথা ঘামাইও না, বইটা নিয়ে তারপর নতুন যে সিলেবাসে যে যে অধ্যায়গুলো রেখেছে সেগুলো রাখবে। যেমন গণিত নিয়েই কথা বলি, গণিতে তোমাদের শর্ট সিলেবাসে মাত্র 8টা অধ্যায় রেখেছে, যে সেট ফাংশন 1 অধ্যায়, তার সাথে তোমার বীজগণিত রাশি 2, ব্যবহারিক জ্যামিতি 3, বৃত্ত 4, তার সাথে এখানে ত্রিকোণমিতি 5, তারপর তোমার এখানে ব্যবহারিক বীজগণিতিক অনুপাত সমানুপাত 6, পরিমিতি 7 এবং পরিসংখ্যান 8টা অধ্যায় রেখেছে মাত্র। তো এরকম প্রত্যেক অধ্যায় শর্ট করে দিছে, অনেক অনেক সংক্ষিপ্ত করে দিছে। এক্ষেত্রে কোন কোন অধ্যায় কতটুকু কোন কোন টপিকগুলো পড়বে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। শর্ট সিলেবাস ডাউনলোড লিঙ্ক নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, সেটা দেখে নিও। বাট এখানে আমরা আলোচনা করবো আজকে নিয়ম নিয়ে ভিডিওটা বড় হতে পারে, বাট আমি তোমাকে জানাতে চাইছি তুমি যদি পরীক্ষার্থী হও তোমার উচিত সম্পূর্ণ ভিডিও দেখে বিষয়টা বুঝে নেওয়া। লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের কোনো কোশ্চেন কোনো ভিডিওতে কোনো অংশে মনে হইলে যে তুমি মিস করছো কমেন্টে জানো, আমি রিপ্লাই দিব, সিরিয়াসলি আমি রিপ্লাই দিব, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার আমার যদি মাথায় থাকে। এখানে প্রথমত আগে বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলি। বাংলা প্রথম পত্রে দেখতে পাচ্ছ 15 নম্বর 100তে পরীক্ষা হবে, তবে আগে এখানে পরীক্ষা হতো 70 এবং 30, কিন্তু এখন সেটা না, এখন 3টা ভাগ করবে। বহু নির্বাচনী অংশে 50 নম্বর পরীক্ষা হবে, সৃজনশীল অংশে 50 নম্বর পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্ন আসবে তোমার টোটাল 8টা, ওকে। সেখান থেকে তুমি 5টা অ্যান্সার করবা। এই দেখতে পাচ্ছ সৃজনশীল 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর। যদি আরও ভালো করে বুঝিয়ে বলি, দেখতে পাচ্ছ সৃজনশীল 50 নম্বর, মূলত এই অংশটা খেয়াল করো যে গদ্য থেকে 4টা আসবে, কবিতা থেকে 4টা, মোট 8টা প্রশ্ন আসবে। 8টা প্রশ্ন থেকে তুমি যে কোনো 5টা অ্যান্সার করবা, 50 নম্বর। আবার বর্ণনামূলক মানে রচনামূলক প্রশ্ন আসবে, যেটা তোমরা হয়তো অনেকে বুঝতেছো না কী রচনামূলক, তাদেরকে আমরা পরে একটা ভিডিও দেখিয়ে দিব, বা তোমরা এর আগে দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন পড়েছো না সেরকমের বর্ণনামূলক প্রশ্ন আসবে। সৃজনশীল প্রশ্নের মান 10, বর্ণনামূলক প্রশ্নের মানও 10, এরকমের তোমার টোটাল 3টা বা 4টা কোশ্চেন দিবে, সেখান থেকে তুমি 2টা কোশ্চেন অ্যান্সার দিবা, ঠিক আছে। তুমি 2টা কোশ্চেনের অ্যান্সার দিবা, অথবা দেখা যায় যে গদ্য থেকে 2টা, কবিতা থেকে 2টা, মোট 5টা প্রশ্ন আসবে, যেখান থেকে তুমি 2টা প্রশ্ন অ্যান্সার দিবা, 20 মার্ক। আর বহু নির্বাচনী আসবে 30টা প্রশ্ন আসবে, বহু নির্বাচনী মানে নৈবিত্তিক 30টা এবং নৈবিত্তিক মার্ক হচ্ছে 1 করে। তো এই জায়গায় তোমাকে ঠিক এরকমভাবে ফর্মেট দিচ্ছে তারা, যে গদ্য থেকে 4টা আসবে, কবিতা থেকে 4টা, মোট 8টা প্রশ্ন আসবে। আর এখানে সংক্ষিপ্তর ক্ষেত্রে গদ্য থেকে 2টা, কবিতা থেকে 2টা এবং মোট 5টা প্রশ্ন আসবে, যেখান থেকে তুমি 2টা অ্যান্সার করবা 20 মার্কের জন্য। আর এরপর রয়েছে তোমার সহপাঠ, উপন্যাস, একটা উপন্যাস থাকবে, শুধুমাত্র উপন্যাস আছে, যেখানে বর্ণমূলক প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, মূলত তোমার 4টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন উত্তর দিবা। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2টি প্রশ্ন থাকবে, যেখানে কয়ের জন্য কয় 3 মার্ক, ক্ষয় হচ্ছে 7 মার্ক। মূলত একটা প্রশ্নকে 2টা করে ভাগ থাকবে, তোমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। মূলত এই যে এখানে দেখতে পাচ্ছ বর্ণমূলক যে 20 মার্ক থাকবে, এটা সরাসরি সহপাঠ থেকে আসবে, সহপাঠ থেকে কোনো সৃজনশীল আসবে না, সহপাঠ থেকে কোনো সৃজনশীল পাবা না। তোমার সহপাঠ থেকে টোটাল 4টা প্রশ্ন আসবে বর্ণনামূলক, সেখান থেকে তুমি 2টা অ্যান্সার দিবা। আবার প্রত্যেকটা প্রশ্নের আবার 2টা পার্ট থাকবে, ক এবং খ। তার মানে টোটাল তুমি এখানে 2টা প্রশ্নের জন্য 4টা পার্ট পাবা, ক খ। আর কয় মার্ক থাকবে 3, ক্ষয় থাকবে 7। প্রশ্ন দেখে আর ভালোভাবে বুঝিয়ে দিব যখন আসবে। আর বহু নির্বাচনী 30টা প্রশ্ন থাকবে, যেটা গদ্য এবং কবিতা থেকে আসবে। নাটক ওই উপন্যাস থেকে কোনো প্রশ্ন পাবা না, শুধুমাত্র নাটক তোমরা গদ্য এবং কবিতা থেকে 15-30টা এমসিকিউ তোমরা পাবা, ওকে। একদম সিম্পল ক্যালকুলেশন। এরপর আসি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, যেখানে রচনামূলক থাকবে 70 নম্বর, বহু নির্বাচনী 30, অর্থাৎ 30টা এমসিকিউ আসবে, 30টা এমসিকিউ আসবে। আর হচ্ছে তোমার
এখানে বহু নির্বাচনে 30টা প্রশ্ন থাকবে আর বাকি 70 মার্ক থাকবে এখান থেকে, যেমন অনুচ্ছেদ 2টা থেকে একটা অ্যান্সার করবা, পত্র দরখাস্ত নম্বরপত্র পত্রিকা প্রকাশের জন্য 2টি থাকবে একটা অ্যান্সার করবা, সারাংশ সম্ভাব্য 2টা থাকবে একটা অ্যান্সার করবা, ভাব সম্প্রসারণ 2টা থাকবে একটা অ্যান্সার করবা, বাংলা অনুবাদ 2টা থাকবে একটা অ্যান্সার করবা। তারপর এখানে বলছে ইংলিশ ফর ট্যুরে পাঠ্যসূচি গদ্য বই অংশ থেকে নেওয়া হবে, ওকে। তারপর প্রবন্ধ রচনা 3টা থাকবে, রচনা থাকবে 3টা বর্ণনামূলক রচনা, সেখান থেকে একটা অ্যান্সার করবা, এটা তারা বলেছে। এবং বহু নির্বাচনী ব্যাকরণ নির্মিত অংশে বাগধারা এবং বাক্য সংকোচন প্রবাদ বাক্য থেকে আসবে ব্যাকরণ অংশ, ওকে। তো এই গেল বাংলা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে গণিত। গণিত পুরোপুরি আলাদা, গণিতে পুরো খেলটাই তারা আলাদা করে দিছে এবং এটা অনেক ভালো হয়েছে। গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 50 মার্কের, সৃজনশীল প্রশ্ন আসবে বীজগণিত থেকে 2টা, খ বিভাগ জ্যামিতি থেকে আসবে 2টা, ত্রিকোণমিতি থেকে আসবে 2টা, পরিসংখ্যান থেকে আসবে 2টা। টোটাল 8টা কোশ্চেন আসবে, সব বিভাগ থেকে 2টা করে, কেমন? কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা 5টা, কেমন? প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা, মানে তুমি বীজগণিত থেকে একটা করবা, জ্যামিতি থেকে একটা করবা, ত্রিকোণমিতি একটা করবা, পরিসংখ্যান থেকে একটা করবা, আর একটা বাকি থাকে সেটা তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, সেটা বীজগণিত থেকে, সেটা জ্যামিতি, সেটা যে কোনো বিভাগ থেকে করতে পারো। 50 নম্বর সৃজনশীল চ্যাপ্টারটা গেল। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 20 নম্বর থাকবে, যেখানে তোমাকে টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা প্রশ্ন আসবে, তুমি 10টা প্রশ্ন অ্যান্সার দিবা। মানে এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাকে টোটাল 15টা কোশ্চেন দিবে, প্রত্যেকটা মার্ক হচ্ছে 2 মার্ক করে। এই দেখতে পাচ্ছ প্রতি সংক্ষিপ্ত প্রশ্নের মান কত? 2। তো তুমি 10টা প্রশ্ন অ্যান্সার দিবা, 15টা আসবে, তুমি 5টা বাদ দিবা, 10টা যে কোনো 10টা অ্যান্সার দিবা, এবং সেটা হচ্ছে তোমার 2 মার্ক থাকবে। আর বহু নির্বাচনী 30টা প্রশ্ন থাকবে, যে বহু নির্বাচনী 30 নম্বর, যেখানে প্রতি প্রশ্নের মান থাকবে 1, এবং বহু নির্বাচনী টোটাল তোমার 30টা MCQ আসবে, যেখানে বীজগণিত অংশ থেকে 12 থেকে 15, জ্যামিতি থেকে 10 থেকে 13, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকে 5টি প্রশ্ন নেওয়া হবে, মানে 12, 15 বা 10, 13, আর বাকি 5টা নেবে তোমার হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকে। কথা বুঝছো? ঠিক এরকমভাবে তারা পরিকল্পনা করেছে তোমাদের প্রশ্নগুলো নেওয়ার। আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ইংরেজি নিয়ে কথা বলতে, আমার মনে হয় কি তোমাদের ইংরেজি ব্যাপারটা যদি বলতে চাই যে আলাদাভাবে একটা ভিডিও আমি করে দিব ইংরেজি নিয়ে, কারণ ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হবে। তারপর আমি ছোট্ট করে ইংরেজি ফার্স্ট পেপারটা বলি। ফার্স্ট পেপার রাইটিং পার্টে মাত্র 30 মার্ক, স্টোরি এবং হচ্ছে তোমার এখানে ডায়লগ রেখেছে। আর এখানে তোমার যদি আমি বলি, এখানে সিন তারা একটা রেখেছে, যেখানে 1, 2, 3 MCQ, অ্যান্সার কোশ্চেন এবং ফিলিং দি গ্যাপ থাকবে। আর এখানে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি থাকবে, ম্যাচিং থাকবে, রিয়ারেন্স থাকবে, এবং এখানে তোমার কোশ্চেন থাকবে টোটাল প্রায় 10 মার্কে, 5টা করে কোশ্চেন, 2 মার্ক করে কোশ্চেন থাকবে। আর ইংরেজ সেকেন্ড পেপার যদি বলি, হালকার উপরে আমি বলে দিচ্ছি, এখানে তোমাদের গ্রামার পার্টে, তোমাদের রাইটিং পার্টে তোমাদের টোটাল 40 মার্ক থাকবে। প্যারাগ্রাফ, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, শর্ট কম্পোজিশন থাকবে 20 মার্কের জন্য, ও মাই গড। আর এখানে তোমাদের পার্ট এতে থাকবে 60 মার্কের জন্য, যেখানে তোমার রাইট অফ ভার্ব, ট্যাগ কোশ্চেন যেগুলো নর্মালি থাকে সেগুলো তোমাদের থাকবে। এরপর যদি আমরা কথা বলি তোমাদের বাকি, এইখানে একটু লিস্ট খেয়াল করো, মনোযোগ দাও। বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ব্যবসা, উদ্যোগ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবগুলো বিষয়ের জন্য আমি এখন যে আলোচনাটা করবো এগুলো কিন্তু সব বিষয়ের জন্য। বিশেষ করে বিজ্ঞান মানে সায়েন্সের বিজ্ঞান, আর মানবিকের, সায়েন্সের না কমার্সের এবং আর্টসের বিজ্ঞান, মানবিকের হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, এবং মানবিকের অনেকগুলো সাবজেক্ট, তার সাথে এখানে সায়েন্সের, কমার্সের হচ্ছে ব্যবসা, উদ্যোগ, আর ইসলাম বা ধর্মশিক্ষা তো সবারই। সেখানে প্রশ্ন পরিবর্তনটা দেখো, একটু লক্ষ্য করে দেখো। সৃজনশীল প্রশ্ন আসবে তোমার টোটাল 8টা, প্রতিটি বিষয়ে 8টি প্রশ্ন থাকবে, মানে কোনো বিভাগ নাই, 5টা উত্তর দিবা, 5টার জন্য 50 নম্বর, প্রতিটি সৃজনশীলের নম্বর হচ্ছে 10। আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 20 নম্বর, প্রতিটি প্রশ্নের হচ্ছে 2 মার্ক করে, তোমার টোটাল 15টা প্রশ্ন আসবে, 10টা প্রশ্নে অ্যান্সার করবো ওই গণিতের মতো করেই। আর বহু নির্বাচনী 30টা প্রশ্ন আসবে, 1 মার্ক করে, 30 নম্বর, এবং এখানে তোমাকে বলছে 25 সালের শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্যসূচি থেকে প্রশ্নগুলো আসবে, মানে শুধুমাত্র 2025-এর, বাট এরপর থেকে আবার স্বাভাবিক পুরো বই থেকে প্রশ্ন আসবে, সেটা তারা বলে দিয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটু বলতে চাই যে তোমরা একটু এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এটা কিন্তু তোমাদের পুরো খেলাটা উল্টে দিবে, কেননা তুমি এখানে প্রায় 20 মার্ক, 15টা প্রশ্ন, তুমি এখানে ভালোটা নাম্বার পেতে পারো তোমার পাস করার জন্য। আর বাকি সৃজনশীল MCQ যদি একটু পাস করতে পারো এনাফ। আর পাস মার্ক নিয়ে আমরা পরে কথা বলবো। হিসাব বিজ্ঞান যদি বলি, হিসাব বিজ্ঞান পুরো আলাদা। হিসাব বিজ্ঞানের কমার্সের শিক্ষার্থীরা বোঝে না, এরপর সায়েন্সের এবং আর্টসের সাবজেক্টগুলো রয়েছে। তোমার এখানে রয়েছে সৃজনশীল প্রশ্ন আসবে 40 নম্বর, মানে তোমাকে সৃজনশীল প্রশ্ন আসবে টোটাল 60টা থেকে 60টা প্রশ্ন আসবে, তুমি 4টা আনসার করবা। 40 নম্বর আর্থিক অবস্থা বিবরণী আসবে 20 নম্বর, সরাসরি আর্থিক অবস্থা বিবরণী তুমি এখানে প্রস্তুত, একই প্রশ্ন 2টা প্রশ্ন পাবা 20 নম্বর, টোটাল এই হচ্ছে 40, এবং এখানে হচ্ছে 20, 60 নম্বর। আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10 নম্বর, বহু নির্বাচনী 30 নম্বর। মানে এখানে ফর্মেটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আবার আর্থিক হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে পুরোটা আলাদা, মানে খুবই এটা কনফিউজ একটা ব্যাপার হয়ে গেছে। বাট আবারও যদি বলি 40, 20, 10, 30 4টা ভাগে বিভক্ত হবে। সৃজনশীল 10 মার্ক করে, আর্থিক অবস্থা বিবরণী 2টা প্রশ্নের জন্য সরাসরি 20 মার্ক, আর এখানে
প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 2 মার্ক করে আর বহু নির্বাচনী 1 মার্ক করে। তো এখানে মূলত তোমরা এখানে 20 মার্ক পাবা। ওই যে তোমার এখানে যদি বলি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য তোমাদের 10 মার্ক করে দিবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা একটু দেখি তো, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 60টা 5টা আনসার করবা, মানে 5টা আনসার করবা 10 মার্ক, এখানে 4টা আনসার করবা 40 মার্ক, আর এখানে 10 50, আর্থিক অবস্থার বিবরণী থেকে আসবে 20, 40 20 70, 50 20 70, আর বহু নির্বাচনী 30, 100 মার্কের পরীক্ষা হবে। ফিনান্সে একটা পরে আলাদা, ফিনান্সে সৃজনশীল প্রশ্ন আসবে 5টা 50 নম্বরের জন্য, প্রত্যেকটা 10 মার্ক করে, 8টা প্রশ্ন থেকে 5টা আনসার করবা। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 20 মার্কের 20 মার্ক, মানে তোমার এখানে টোটাল 15টা থাকবে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি 10টা আনসার করবা, আর বহু নির্বাচনী 30 নম্বরের জন্য। তবে এখানে একটু কথা আছে, ফিনান্সের যে 8টা প্রশ্ন আসবে সেখানে একটু বিভাগ আছে। ফিনান্স অংশ থেকে 5টা প্রশ্ন থাকবে, তুমি 5টা প্রশ্ন পাবে, ব্যাংকিং অংশ থেকে 3টা প্রশ্ন পাবা, টোটাল 8টা প্রশ্ন পাবা। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাকে ফিনান্স অংশ থেকে 2টা, ব্যাংকিং অংশ থেকে 2টা, মোট 5টা প্রশ্ন অ্যান্সার দিবা তুমি, এবং তুমি তারপর বাকি একটা যে কোনো জায়গা থেকে দাও, সেটা তারা বলেছে এখানে, ঠিক আছে। এরপরে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। এটা শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগ তাদের এবং কৃষি গার্হস্থ্য যারা রয়েছে তাদের। এক্ষেত্রে তোমার 75 নম্বর পরীক্ষা হবে, সরাসরি পরীক্ষা হবে, আর 25 নম্বর হবে ব্যবহারিক। ব্যবহারিক পরীক্ষা কিন্তু সবার শেষে, এটা কিন্তু ওই পরীক্ষার দিন হবে না। ব্যবহারিক পরীক্ষা ব্যাপারটা আলাদাই, ব্যবহারিক খাতা তৈরি করবা, ব্যবহারিক পরীক্ষা, তোমার টিচারের কাজ আছে, এটা প্র্যাকটিক্যাল পুরো আলাদা একটা ব্যাপার, ঠিক আছে। প্র্যাকটিক্যালটা আমরা বাদ দিই, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। বাট নর্মালি তথ্য বিষয় যদি বলি, সৃজনশীল অংশের জন্য 40 নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 10 পাবা, আর এখানে বহু নির্বাচনের জন্য 25। মানে সৃজনশীল তুমি 4টা প্রশ্ন পাবা, 60টা প্রশ্ন আসবে, যেখান থেকে 4টা প্রশ্ন অ্যান্সার দিতে হবে, 40 নম্বর 10 মার্ক করে। আর সংক্ষিপ্ত আসবে 10 মার্ক, মানে তোমাকে টোটাল 60টা প্রশ্ন আসবে, 5টা অ্যান্সার করবা, আর এখানে থাকবে তোমার টোটাল 2 মার্ক করে, 5 দুগুণে 10 মার্ক, আর বহু নির্বাচনী 25 মার্ক, 25টা MCQ পাবা, ঠিক আছে। আর ব্যবহারিক অংশ নিয়ে পরে কথা বলবো আমরা। বাট নর্মালি এখানে মাথায় রাখবা যে তোমাদের 40 আর হচ্ছে 10 আর 25, 40 10 50 আর 25 75, আর ব্যবহারিক থেকে আবার 25, 100 মার্কের পরীক্ষা হবে। উচ্চতর গণিত নিয়ে যদি কথা বলি, এখনও কিন্তু ICT আছে। উচ্চতর গণিত 75 নম্বর পরীক্ষায়, ব্যবহারিক 25, সেখানেও ঠিক একই নিয়ম, তবে এখানে বিভাগ আছে। তোমাকে এই যে 40 নম্বরের প্রশ্ন আসে না, সেখানে বীজগণিত থেকে 3টি, খ বিভাগ জ্যামিতি ভেক্টর থেকে আসবে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে আসবে 2টি। টোটাল এখানে 3 2 5, 5 2 7, মোট 7টা প্রশ্ন আসবে। প্রত্যেক বিভাগ থেকে তোমাকে একটা প্রশ্ন আনসার দিতে হবে। এই যে 4টা প্রশ্ন আনসার করবা, তো তুমি আগে বীজগণিত, জ্যামিতি ভেক্টর এবং ত্রিকোণমিতি থেকে একটা করে করবা 3টা, আর একটা অ্যান্সার তুমি যে কোনো জায়গা থেকে দাও। আর বাকিগুলো ঠিক থাকবে, 7টি প্রশ্ন আসবে, 5টি অ্যান্সার করবা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, ওকে। আর তোমাদের যে বীজগণিতের বহু নির্বাচন সেটাও সেম থাকবে। আর সবার শেষে রয়েছে তোমাদের এখানে যদি আমি বলি আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ICT তোমার 25 নম্বর পরীক্ষা হবে। ICTতে 25 নম্বরের পরীক্ষা হয়, আর ব্যবহারিকে থাকে 25, টোটাল 50 নম্বর পরীক্ষা হবে, যেখানে তোমাকে বহু নির্বাচনী আসবে, 15টা প্রশ্ন থাকবে, সবার উত্তর দিতে হবে 1 মার্ক করে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 8টা, সেখান থেকে 5টা অ্যান্সার দিবা, 5টা অ্যান্সার দিবা তুমি 2 মার্ক করে, টোটাল 10 মার্ক। মানে এই যে তোমার 25 মার্ক রয়েছে তত্ত্বীয় অংশ, মানে রচনামূলক অংশ, সেখানে 15টা আসবে তোমার বহু নির্বাচনী থেকে, আর 10 মার্ক দিতে হবে তোমাকে লিখিত, মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। মানে এটা হচ্ছে কি, তোমাকে খাতাও লিখতে হবে। আগে কিন্তু 25 নম্বর সরাসরি 25টা MCQ আসতো, এখন আর সেটা আসবে না, এখন 15টা MCQ আর 5টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবং এই হচ্ছে তোমাদের কথা, আর কোনো সাবজেক্ট নাই ওরকমভাবে। তো এই হচ্ছে আপাতত সম্পূর্ণ বিষয়, এবং এটা পুরো ডিটেলস ভিডিও আমরা একটা করে তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের ভিডিও তোমরা আরও অনেক আপডেট ভিডিও পাবা, অনেক আপডেট ভিডিও আছে, সেগুলো তোমাদেরকে আমরা দিব নিয়মিত। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকার জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব। তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।